দফা দাবি আছে সেই দাবি রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলোচনা সভায় রিজভী বলেন, একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের দাবিও জানান রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপি এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। এদিন রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আগামী রমজানের আগেই নির্বাচন দিয়ে সরকারকে জাতির কাছে নজির স্থাপন করার আহ্বান জানান তিনি। সবার একটি আশা, যে আশা নিয়ে মুগ্ধ খোকন রক্ত দিয়েছিল, যে আশা নিয়ে আমরা এখনো বুক বেঁধে আয়নাগরে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, অত্যাচারিত হয়েছি। সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী, রোজার আগে দেশে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন। শেখ হাসিনা শুধু গণতন্ত্রকে ধ্বংস করেনি, দেশের শিক্ষা খাতকেও ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। শিক্ষা কমিশন হওয়া দরকার। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বলতে পারবে যেহেতু অভিজ্ঞ, আমার